মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন কত হিজরিতে? জানা আছে কারুর? জাতির লজ্জা এটা, যে নবীর জন্য 24 ঘন্টা চোখ দিয়ে পানি আসে, কত হিজরিতে আল্লাহর নবী মারা গেছে জানা নেই? 570 হিজরিতে। ও যা জেনেছে তাই বলেছে, কি আর বলবো। মানে অবস্থা ঠিক এরকম। আমি গাড়ি নিয়ে একজনকে জিজ্ঞেস করছি জলসায় যাব কোন দিকে, তা বলছে কিবরিয়াদের বাড়ির পাশেই হচ্ছে। আচ্ছা বলুন তো, আমার বাড়ি কলকাতা, আমি কি করে কিবরিয়াকে চিনবো? ওই ওখান থেকে বলছে কিবরিয়া না কি একটা নাম বললো, বলছে ওদের বাড়ির পাশেই। ও যদি বলে যে এই রাস্তা দিয়ে যান, ওই ডান দিকে গিয়ে জলসার স্টেজটা, তাহলে পারা যায়। ও ডাইরেক্ট বলছে কিবরিয়া মামুর বাড়ির পাশে। আচ্ছা আমি কিবরিয়া কাউকে চিনি? চিনি না। আল্লাহু আকবার। 11 হিজরিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী ছেড়ে চলে গেছেন। কত হিজরি? কত? 11। মনোযোগ দিয়ে শুনবেন। ইমাম আবু হানিফার জন্ম হয়েছে কত হিজরিতে? কিচ্ছু জানে না। 80 হিজরিতে। কত? 80 হিজরি। যদি বলছেন আমরা যদি জানবো তাহলে আপনাকে কেন আনলাম? জানি না বলেই তো আনছি। হ্যাঁ শুনুন, আল্লাহর নবী মারা গেছেন 11 হিজরিতে। ভালো করে বুঝবেন। 80 হিজরিতে আবু হানিফার জন্ম। তার মানে আল্লাহর নবী মারা যাবার কত বছর পরে ইমাম আবু হানিফার জন্ম? 69। মায়ের পেট থেকে নিশ্চয়ই ইমাম হয়নি? হয়েছে? হয়নি। মিনিমাম 10 বছর পড়াশোনা করতে হয়েছে, তাই তো? তাহলে আমি ধরে নিলাম ইমাম আবু হানিফা মায়ের পেট থেকে 10 বছর পড়াশোনা করে ইমাম হয়েছে। তিনি 150 বছরে মারা গেছেন, 150 হিজরিতে। আর 150 হিজরিতে জন্মগ্রহণ করছেন কে? ইমাম শাফি। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবার কত বছর পরে ইমাম আবু হানিফা ইমাম হচ্ছে? 79 বছর পরে, তাই তো? তখনও পর্যন্ত মাযহাব ছিল না, তখনও পর্যন্ত কোনো দলমত ছিল না। শুনুন, 360 হিজরি পর্যন্ত সমস্ত আইম্মায়ে কেরাম পৃথিবী থেকে চলে গেছেন। ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি, ইমাম আবু হানিফা, সমস্ত আইম্মায়ে কেরাম 360 হিজরির ভিতরে পৃথিবী থেকে চলে গেছেন। তখনও পর্যন্ত কোনো মাযহাব ছিল না, তখনও পর্যন্ত কোনো দলমত ছিল না। তারও 150 বছর পরে মাযহাবের জন্ম হয়েছে। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবার 450 বছর পরে মাযহাবের জন্ম হয়েছে। কেউ বলেছে শাফি, কেউ বলেছে মালিকি, কেউ বলেছে হাম্বলি, কেউ বলেছে হানাফি। এই 4টে মাযহাব, এই মাযহাব তৈরি হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবার 450 বছর পরে। যারা বলছে মাযহাব না মানলে জান্নাতে যাওয়া যাবে না, সেই বন্ধুর কাছে আমার প্রশ্ন, তুমি বলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি কোন ইমামকে মেনে চলতেন? তার মাযহাবের নাম কি? তার মাযহাবের নাম কি বলো? তার মাযহাবের নাম কি? মাযহাব আমাদের একটাই। মাযহাব শব্দের অর্থ হচ্ছে রাস্তা। আমাদের মুক্তির রাস্তা হচ্ছে একটাই, দুটো। তারাক্তু ফীকুম আমরাইন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবার আগে তিনি বলছেন, তোমরা যদি সঠিক রাস্তায় থাকতে চাও, তোমরা যদি জান্নাতের রাস্তায় চলে যেতে চাও, দুটো জিনিসকে আঁকড়ে ধরে থাকবে। এই দুটো জিনিস যতক্ষণ পর্যন্ত তোমরা ধরে থাকতে পারবে, তোমরা জীবনে কোনোদিন পথভ্রষ্ট হবে না। সে দুটো কি? হাদিস এবং কি? কোরআন। এই দুটো জিনিস বাদ দিয়ে অন্য কোন জায়গায় যাওয়া যাবে না। বারবার বলছি, এটা হাদিসে নাই, বারবার বলছে এটা অমুক সাহেব বলেছে। আপনাদেরকে একটা মজার কথা বলি, এটা ভণ্ডামিগুলো একটা একটা করে বলছি শুনুন। আচ্ছা ভাই, সবে বরাত হয় না? করে না অনেক জায়গায়? আরে আপনাদের এখানে না করে, করে তো কোথাও না কোথাও। হ্যাঁ, ভণ্ডামিটা বলছি শুনুন। এক, সবে বরাত করে আরবি কোন মাসে? শাবান মাসে। শাবান মাসের কত তারিখে? 15 তারিখে। শাবানের 15 তারিখে সবে বরাত করে।
আর দেখবেন প্রায় মানুষ বাড়িতে হালুয়া রুটি করে। আপনারা করেন না? অন্য পাশের গ্রামে খোঁজ নিয়ে দেখবেন করে। করে কি করে না? করে। জিজ্ঞাসা করছি, খালা আজকে হালুয়া করলে কেন? বলছে তুমি কি নবীর দুশমন? কেন নবীর দুশমন কেন? ও তুমি তো সেই মমতাজুল ইসলাম, তুমি তো নবীর পাকা দুশমন। কেন? বলছে নবীর দাঁত ভেঙে দিয়েছিল, তুমি জানো না? গোস্ত খেতে পারিনি, ওই জন্য হালুয়া করেছিল। ওই উদ্দেশ্যে আমরা আজকে হালুয়া করেছি। বলে কি বলে না? বলে। কত বড় বদমাশ দেখুন, আর মানুষকে কিভাবে ধোকা দিচ্ছে দেখুন। এক, শাবান মাসের 15 তারিখে হালুয়া করছে খালা নবীর দাঁত ভেঙেছিল বলে। মনোযোগ দিয়ে শুনবেন। শাবানের পরের মাসের নাম কি আরবি? হ্যাঁ, রমজান। তারপরের মাসটার নাম শাওয়াল, তাই না? জি। তাহলে 15 তারিখে আল্লাহর নবীর দাঁত ভেঙেছে বলে হালুয়া করছে খালা। 15 তারিখ থেকে 30 তারিখ কত হলো? 15 দিন। তাহলে হয়ে গেল শাবান মাস শেষ, এদিকে 15 দিন। রমজান মাসে 30 দিন, হলো কত দিন? 1 মাস 30 দিন, তাই তো? এতদিন পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভাঙেনি। দাঁত ভাঙছে কবে? না, ঈদ হয় যে মাসে, শাওয়াল মাস। শাওয়াল মাসে 13 তারিখে উহুদের মাঠে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভাঙছে। তার মানে এত বড় বিয়াদব, নবী দাঁত ভাঙার মোটামুটি 2 মাস আগে হালুয়া করে বসে আছে। বুঝতে পারছেন না? আমার বেটা যদি এখন বলে আব্বা আমি তোমার বিয়ের বরযাত্রী খেয়েছি, আচ্ছা এটা মানা যায়? মানা যাবে? এটা মানা যাবে না। আল্লাহ নবীর এখনো দাঁত ভাঙতে 2 মাস বাকি, ও আগে হালুয়া করে বসে আছে। আল্লাহ বলছি এটা হাদিসে নাই, বলছি এটা কোরআনে নাই, বলছি এটা ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নাই। কোন মতে ওকে বোঝানো যায় না। ও বলছে হাদিসে না থাকতে পারে, আমাদের হুজুর তো বলেছে। আল্লাহ আল্লাহ। হুজুর দিয়ে, ইমাম দিয়ে ইসলাম চলবে? চলবে? চলবে না। ইসলাম চলবে কাকে দিয়ে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে।